আমি সফলতা বলতে কি বুঝি? সফলতা বলতে আমি বুঝি যে আমার যদি একটা বাড়ি থাকে, আমার যদি একটা গাড়ি থাকে, আমার যদি অনেক টাকা পয়সা থাকে, আমি যদি ভালো একটা চাকরি করি, তাহলে আমি সফল। কিন্তু কোরআনে কারীমের মধ্যে তো এই সফলতার কথা বলেনি। কোরআনে কারীমের মধ্যে বলেছে কোনো ব্যক্তি যদি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যায় এবং উদখিলাল জান্নাতা, এবং যদি সে জান্নাতে প্রবেশ করে, ফাকাদ ফাজ, তাহলে সে সফল কাম হয়ে গেল। সফল কাম তো ওই ব্যক্তি যে জাহান্নাম থেকে বেঁচে গেল এবং জান্নাতে চলে গেল। আজকে আমি আপনি সফলতা মনে করছি দুনিয়া দুনিয়া দুনিয়া, দুনিয়াতে আমি যত বেশি অর্জন করতে পারবো এটাই আমার সফলতা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে বান্দা, তুমি যদি এটাকে সফলতা মনে করো তাহলে তুমি ভুলের মধ্যে আছো। এটার মধ্যে আমি সফলতা রাখিনি, বরং আমি তো সফলতা রেখেছি হলো সে জান্নাত অর্জনের মধ্যে। যে জাহান্নাম থেকে বাঁচবে, জান্নাতের দিকে অগ্রসর হবে, ওই ব্যক্তি জীবনে সফল কাম হবে। তাই আমাদের উচিত হলো যে আমরা যেই পথে আমাদের সফলতা, প্রকৃত সফলতা, সেই পথে অগ্রসর হওয়ার চেষ্টা করা। দুনিয়া উপার্জন করা এটা নিষেধ না, আমি আমার পরিমাপ মতো অর্জন করি এবং আমি দিনকে ঠিক রেখে, 5 ওয়াক্ত নামাজকে ঠিক রেখে বাকি সময় আমি উপার্জন করি, ইসলাম আমাকে কোনো কিছু বলবে না। আমি হালাল পন্থায় উপার্জন করি, ইসলাম আমাকে কোনো নিষেধ করবে না। আমি উপার্জন করতে পারি, কোনো নিষেধ নেই, বাকি আমাকে হালাল পথে চলতে হবে এবং ইসলাম যেভাবে বলেছেন সেভাবে চলতে হবে। আজকে পুঁজিবাদী চিন্তা চেতনা, এই পুঁজিবাদী চিন্তা চেতনা আমাদেরকে কি শিখায়? আমাদেরকে শিখায় যে আমাদের আরো লাগবে, আরো লাগবে, আরো লাগবে, মানে এই লাগাটা মনে হয় শেষ নেই। এবং আমি আমার অর্থ উপার্জন করতে যে কোনটা হালাল কোনটা হারাম কোনো কিছু বিচার করছি না। এখন আমার অর্থের প্রয়োজন, এখন অর্থ অর্জন করতে যে যদি আমার সামনে সুদের মাসালা আসে, তখন আমি এটাকে যাচাই বাছাই করি না। কারণ আমার তো চিন্তা হলো আমার টাকা লাগবে, এবার এটা সুদে হোক, এটা যেভাবে হোক, এটা যেভাবে আসুক, কোনো বাধা নেই, আমার দরকার টাকা। যখন আমি সাহাবে কেরামের মতো চিন্তা করব যে কোন পথে হাঁটলে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট, কোন পথে হাঁটলে আল্লাহ রাব্বুল আলামিন রাজি, কোন পথে হাঁটলে এটা হালাল হবে, তখন আমি সাহাবে কেরামের মতো যখন এভাবে ভেবে ভেবে চলবো, তখন দেখা যাবে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনকে অনেক সুন্দর করে দিবে। তো এই যুবকদের আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব, যে যুবকদের মর্যাদা এবং গুরুত্ব। যুবকদের মর্যাদা এটা তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি। যে যুবক যখন আমল করে, ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে অনেক বেশি পছন্দ করে। কারণ যৌবনের যে সময়টা, এই সময়টা মানুষকে বিভিন্ন দিক থেকে নফসের ধোঁকা এবং তার শরীরের শক্তি সব কিছু মিলিয়ে এই সময়টা নাফরমানির অনেক বড় একটা সময়। এই সময় যদি কোনো ব্যক্তি বেঁচে থাকে, এটাই হলো প্রকৃত বেঁচে থাকা। একজন যুবক যদি মসজিদে যে নামাজ পড়ে, এটাই হলো প্রকৃত দিনদারি। কারণ যুবক সে তো অনেক জায়গায় ঘুরতে যেতে পারে, অনেক কিছু করতে পারে, কিন্তু সে সব কিছু ত্যাগ করে, সব কিছু বাদ দিয়ে এক আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে এসেছে। আর বৃদ্ধ ব্যক্তি বেচারাকে ঘরেও মানুষ জায়গা দেয় না, ঘরেও থাকলে বকাঝকা করে। আরে তুমি সারাক্ষণ ঘরে বসে থাকো, যাও একটু মসজিদে যে আল্লাহ বিল্লাহ করো, বকাঝকা খেয়ে সে মসজিদে আসে। তো যুবক তার নামাজ আর সেই বৃদ্ধ মানুষের নামাজ কোনোদিন সমান হবে না। একজন পুলিশের উচ্চতর কর্মকর্তা সে বলে যে ভাই আমি কখনো ঘুষ খাই না, তার কথাটা কি পরিমাণ মূল্যায়ন। আরেকজন প্রাইমারি স্কুলের শিক্ষক সে বলছে আমি ঘুষ খাই না। উভয়ের কথা কি সমান? কোনোদিন উভয়ের কথা সমান না, কারণ প্রাইমারি স্কুলের যে শিক্ষক উনি তো ঘুষেই পান না, খাবেন কোত্থেকে? আর যে পুলিশের উচ্চস্তর কর্মকর্তা সে অনেক পরিমাণ ঘুষ পায়, কিন্তু সে ঘুষ গ্রহণ করে না, ঘুষ খায় না। তাহলে এই যে পার্থক্যটা, একজন বৃদ্ধ মানুষ সে তো নামাজ পড়ছে, বা না পড়লেও মানুষ তাকে বকাঝকা করবে, কিন্তু একজন যুবক সে যদি ইবাদত করে, আল্লাহর পথে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে অনেক বেশি পছন্দ করেন। যে এক মনীষী একটা কথা বলেছেন যে যৌবনকাল, এই যৌবনকাল কি বাইনা দুরফাইন, দুই দুর্বলতার মাঝে সক্ষমতার সফলতার সময়। এই সময়টা যদি মানুষ কাজে লাগায়, যখন ওই মানুষটা বৃদ্ধ হয়ে যাবে, নামাজ পড়তে পারবে না, তখন ফেরেশতারা জিজ্ঞেস করবে, আয় আল্লাহ, আপনার এই বান্দা তো নামাজ পড়তে পারছে না, এখন আমি তার আমলনামায় কি লিখবো? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে দেখো তার যৌবনকাল সে কিভাবে কাটিয়েছে। যদি দেখা যায় যৌবনকাল নামাজের মধ্যে কাটিয়েছে, ভালোভাবে কাটিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে আমার বান্দা সে যৌবনকালে যদি ইবাদত করে থাকে, তাহলে নিশ্চিত তার যদি আজকে শরীর ভালো থাকতো সে অবশ্যই ইবাদত করত, অবশ্যই নামাজগুলো পড়তো। ফেরেশতারা তুমি তার প্রতিদিন 5 ওয়াক্তের সওয়াব লিখতে থাকো, লিখতে থাকো, লিখতে থাকো। এই হলো যৌবনকালের অবস্থা। তো আমি যদি আমার এই যৌবনকালকে কাজে লাগাই, যৌবনকালকে গুরুত্ব দেই এবং ইবাদত করি, ইনশাআল্লাহ এটার দ্বারা আমার মর্যাদা অনেক বেশি বেড়ে যাবে। এবং হাদিস শরীফের মধ্যে এসেছেও এই বিষয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন,
ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে 7 শ্রেণীর মানুষ আরশে আজিমের নিচে ছায়া পাবে। হাসরের মাঠের আলোচনা আমরা আগে অনেক শুনেছি। হাসরের মাঠের কঠিন অবস্থা হবে, সূর্যটা এক বিগত মাথার উপরে চলে আসবে, মানুষের মগজ টকবক করতে থাকবে, এত উত্তপ্ত কঠিন অবস্থা, যার যে পরিমাণ গুনাহ, এই পরিমাণ ঘামের মধ্যে সে হাবুডুবু খেতে থাকবে। এই পেরেশানিকর মুহূর্তের মধ্যে হাসরের মাঠে কোনো ছায়া থাকবে না, মাত্র আরশে আজিমের একটা ছায়া থাকবে। সেই ছায়ার মধ্যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ছায়া দিবেন। তার মধ্যে এক ব্যক্তি হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবনকালে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে। এর চেয়ে বড় পাওয়া আমার কি হতে পারে? আজকে আমি যুবক, আমি যদি আমার সময়টাকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে কাটাই, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করি, আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহলে ওয়াল্লাহি ওয়াল্লাহি ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাকে আরশে আজিমের নিচে ছায়া দিবে। সেই মুহূর্তটা কত কঠিন, মানে চিন্তা করলেও তো অবাক লাগে যে মাথার মগজ টকবক করা, এটা কি স্বাভাবিক বিষয়? আজকে সূর্য কত দূরে, বাংলাদেশে স্বাভাবিকভাবে সূর্য যদি তাপমাত্রা যদি একটু বেড়ে যায়, গরমে আমরা পাগল হয়ে যাই, আর সেখানে সূর্যটা কত কাছে চলে আসবে, কত কঠিন মুহূর্ত। সেই মুহূর্ত যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের নিচে ছায়া পেতে চাই, তাহলে আমার করণীয় হলো আমি এই যুবক বয়সে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার চেষ্টা করি, আমি গুনাহ থেকে বাঁচার চেষ্টা করি। এই যে আমার যৌবনকাল, এটা তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত। আল্লাহ তাআলা আমাকে এই নিয়ামত দিয়েছেন। দেখা যায় কত মানুষ সেই যৌবনকাল পর্যন্ত পুষতে পারে না, এর আগে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়ে যান। তো আল্লাহ যে আমাকে যৌবন দিয়েছেন, এই যৌবনকে আমার পূর্ণ কদর করা দরকার। একটু আগে বলেছিলাম যে আমাদের দর্শনগত পরিবর্তন হয়ে গেছে, চিন্তাগত পরিবর্তন হয়ে গেছে। আমি যুবক, আমি কি ভাবি, আমি কি চিন্তা করি, আর সাহাবায়ে কেরামের জামানাতে যারা যুবক ছিল তারা কি ভাবতো, তারা কি চিন্তা করত। আপনি দেখুন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 10 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন। এই 10 বছর বয়সে ইসলাম গ্রহণ করার পর, এই যে ছোট্ট মানুষ, আমাদের দেশে 10 বছরের একটা ছেলে কোন ক্লাসে পড়ে? বেশি হলে 4-এ পড়ে, 5-এ পড়ে। 5-এ পড়া একটা ছেলে, এই ছেলেটা দেখুন, 5-এ পড়া একটা ছেলে, যে আলী রাদিয়াল্লাহু তাআলা 10 বছর বয়স, ওই সময়ে মক্কাতে গোপনে ইসলামের কাজ হতো, প্রকাশ্যে ইসলামের কাজ করা যেত না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থার মধ্যে, এত রিস্কলি মুহূর্তেও তিনি গোপনে গোপনে দারুল আরকামে চলে যাচ্ছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুহবতে বসছেন, কোরআনে কারীম শুনছেন, কোরআনে কারীম শিখছেন। এই যে একটা ছোট্ট ছেলে, কিন্তু পালিয়ে পালিয়ে দারুল আরকামে যাওয়া, কোরআনে কারীম শিখা, কোরআনে শরীফ বুঝতে চেষ্টা করা, এই যে বিষয়গুলো, তো ওনাদের ভিতরে চিন্তা চেতনা ছিল যে আমি আল্লাহকে পাবো, আমি আল্লাহকে রাজি করব, আমি আল্লাহকে সন্তুষ্ট করব, দিন ইসলামের রুজ্জুকে আমি কঠিনভাবে ধরবো। যার কারণে 10 বছরের একটা ছেলে ওইভাবে করে পালিয়ে এসে সেখানে চলে যায়। আজকে আমাদের 10 বছরের ছেলেদের কথা চিন্তা করেন, সে পালিয়ে তার বাবার মার মোবাইলটা এনে সে গেমস খেলে, সে পালিয়ে তার মার মোবাইলটা এনে কার্টুন দেখে, সে যত গেমস খেলতে পারে এটাকে সে সফলতা মনে করে। সে যখন পালিয়ে পালিয়ে যে সে টিভি দেখে, এই যে বিষয়গুলো, সেই আল্লাহ রাসূলের জামানার সাহাবী, ওনারা কি করতেন আর আমি কি করছি, ওনাদের চিন্তা কি আর আমার চিন্তা কি? ঠিক তেমনি ভাবে আমরা যদি অন্যান্য যুবক সাহাবীর দিকেও লক্ষ্য করি, ওনাদের ভিতরে কি স্পিরিট ছিল, দ্বীনের কি মুহাব্বত ছিল, দ্বীনের কি ভালোবাসা ছিল।